বাস্তবতা দেখুন। আপনি আমি অনেকেই বলে থাকি যে হকপন্থী কাউকে মনে হচ্ছে না তাই একজনের সাথে চলাফেরা করছি, হকপন্থী কোনো মানুষকে আমি খুঁজে পেলাম না তাই আমি যে কারোর সাথে মিশছি না। যদি হকপন্থী মনে না হয় আপনি একাই থাকেন, হকের উপরে টিকে থাকুন, এর নাম হচ্ছে ইসলাম। হাদিসটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর 6000, সহিহ বুখারীর 5606 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন, সহিহ বুখারীর 5609 নম্বর হাদিস। এই হাদিসগুলোতে এই কথাগুলো বলে গেছেন। মানুষের ভুল হতে পারে, সংশোধন করতে হবে। শ্রেষ্ঠতম মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাদি নাতির সম্পত্তিতে অংশীদার হবে কিনা জানতে এসেছেন একজন দাদি, যে আমি আমার নাতি পোতার সম্পত্তিতে অংশীদার পাবো কিনা। আবু বকর বলছেন যে আমার এটি জানা নাই, তুমি অপেক্ষা করো, আমি সাহাবীদের কাছে জেনে নেই, জানার পরে আমি তোমাকে এই জিনিস বলবো। তিনি সাহাবীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন। একজন বলছেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে দাদি নাতির সম্পত্তিতে 1/6 পাবে, 1/6 পাবে নাতির সম্পত্তিতে। তখন বলছে, তোমার সাক্ষী কে? এর পিছনে তোমার সাক্ষী কোথায়? যখন সাক্ষী উপস্থাপন করলেন তখন তিনি দাদিকে ডেকে নাতির সম্পত্তিতে 1/6 দিয়ে দিলেন। খুলেন সহিহ তিরমিজি 2101 নম্বর হাদিস, যে হাদিসটি ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, স্বয়ং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, ইবনে সাকান হাদিসটিকে হাসান বলেছেন, সহিহ বলেছেন। তাহলে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অজানা জিনিস রয়েছে, ভুল হয়েছে, তিনি জানেন না এই ধরনের জিনিস তার ঘটেছে জীবনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর ইতিহাসে একজন শ্রেষ্ঠতম শাসক, নবী এবং রাসূলদের পরে। তার বাড়িতে এসে একজন সাহাবী আবু মুসা আশআরী তিনবার সালাম দিয়ে ফিরে গেলেন। পরক্ষণে দেখা হলে বললেন, তুমি ফিরে গেলে কেন? সালাম দিয়ে কেন ফিরে গিয়েছো, আমাকে ডাকনি কেন? তিনি বললেন, আল্লাহ রাসূল বলেছেন বাড়িতে 3বার সালাম দিয়ে যদি উত্তর না আসে ফিরে যেতে হবে। তখন বলছেন, তোমার এই কথার পিছনে সাক্ষী উপস্থাপন করো, তুমি যদি সাক্ষী না দাও তোমার পিঠ এবং পেট চিরে দেব, ছুরি দিয়ে এগুলো ছিলে দেব যদি তুমি সাক্ষী উপস্থাপন করতে না পারো। মানে উমর রাদিয়াল্লাহু আনহু জানেন না যে রাসূল এই কথা বলেছেন। আবু মুসা আশআরী তার এলাকায় গিয়ে নিয়ে আসলেন আবু সাঈদ খুদরিকে। আবু সাঈদ খুদরি এসে বলছেন, হ্যাঁ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল আমাদের সামনে কথা বলেছেন যে কারো বাড়িতে গিয়ে 3বার সালাম দিয়ে অনুমতি চাইতে হবে, যদি উত্তর না আসে ফিরে যেতে হবে, বাড়িতে ঢোকা যাবে না। তাই আবু মুসা ফিরে এসেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা মেনে নিলেন। হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জীবনে একাধিক ঘটনা এই ধরনের ভুলের ঘটনা রয়েছে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন তখন উমর রাদিয়াল্লাহু আনহু স্বীকৃতি দেননি যে না, রাসূল মারা যেতে পারে না, তিনি মরে যাবেন, মানে তিনি শরীয়ত নিয়ে এসেছেন, তিনি কেন মারা যাবেন, এই স্বীকৃতি দিতে চাননি, তিনি মেনে নিতে চাননি যে আল্লাহ রাসূল মারা গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এসে উমর ফারুকের কাছে আয়াত পাঠ করলেন, সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত যখন পাঠ করে বলছেন, আফাইন মাতা ও কুতিলা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি একজন নবী এবং রাসূল ছিলেন, তিনি যদি মারা যান অথবা তিনি যদি নিহত হন তাহলে কি তোমরা অস্বীকার করবে? যখন এই আয়াত পাঠ করেছেন তখন উমর বলছেন যে আমার কাছে মনে হলো যে এই মাত্র আয়াতটা আবু বকরের উপরে নাজিল হয়েছে, এই আয়াত আমারও মুখস্থ রয়েছে, আমিও জানি এই আয়াত, কিন্তু আমার তখন স্মৃতিতে নেই যে রাসূল মারা যেতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন তার সিদ্ধান্ত থেকে, তার চিন্তা থেকে ফিরে আসলেন। হাদিস সহিহ বুখারীর 4454 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার ইলামুল মুওয়াক্কিন গ্রন্থের 2 নম্বর খণ্ডের 270 এবং 72 নম্বর পৃষ্ঠাতে উমর রাদিয়াল্লাহু আনহু 15টি ভুলের কথা আলোচনা করেছেন, যে উমর রাদিয়াল্লাহু আনহু তার জীবনে 15 জায়গায় ভুল করেছেন, ধরা পড়েছে, সংশোধন করে নিয়েছেন। তোমারের মতো মানুষের ভুল হয়, আপনার আমার ভুল হতে পারে না? আপনার আমার সংশোধন প্রয়োজন নেই? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন রাসূলের মুখে শুনতাম তখন আমি ওর থেকে উপকৃত হতাম আল্লাহ যতটুকু চাইতেন, কিন্তু রাসূলের পরে যখন সাহাবীরা হাদিস বলা শুরু করলো তখন আমার কাছে সন্দেহ জাগতো এটা রাসূলের হাদিস না অন্য কারো।
তখন আমি যে আমার কাছে হাদিস পাঠ করতো, আমাকে নতুন কিছু শোনাতো যা আমি জানি না, আমি তাকে বলতাম যে এটা রাসূলের হাদিস, এই বিষয়ে তুমি শপথ করো, আল্লাহর কসম করে বলো যে আল্লাহর কসম এটা রাসূলের হাদিস। যদি শপথ করলে আমি বিশ্বাস করতাম, না হলে বিশ্বাস করতাম না। দেখুন হাদিস সহিহ তিরমিজির 3006 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিস সহিহ বলেছেন। তো তাদের মতো ব্যক্তিরা ভুল সংশোধন করার জন্য উদ্গ্রীব ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব নবী এবং রাসূলগণ জীবন চলার পথে ভুল করেছেন, সংশোধন করে নিয়েছেন। কাল কিয়ামতের মাঠে মানুষ যখন সবকিছু অন্ধকার দেখবে, সবকিছু তার চোখের সামনে ধোঁয়াশা, মুক্তির জন্য এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটোছুটি করবে, সেদিন কে দিবে মানুষকে মুক্তি? সেই দিন মানুষ, পৃথিবীর সকল মানুষ মনে করবে যে আমাদের সর্বপ্রথম পুরুষ যার ঔরসে আমরা এই দুনিয়াতে এসেছি, আদম আলাইহিস সালামের কাছে যাই, আজকে তিনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করেন, হতে পারে আল্লাহ আজকে আমাদের এই পাপগুলো মাফ করতে পারেন। সবাই গিয়ে আদম আলাইহিস সালামকে বলবেন, আদম আলাইহিস সালাম আপনি তো আমাদের প্রথম পুরুষ, আদি পিতা, আমরা অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আজকে আল্লাহর কাছে একটু আমাদের জন্য প্রার্থনা করুন, আপনি একটু সুপারিশ করুন যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আদম আলাইহিস সালাম তার ভুলের কথা স্মরণ করে লজ্জিত হবেন যে না, আমি তো একজন ভুলকারী, আমি তো ভুল করেছি, আমি কি করে সুপারিশ করব? যাও, আমার কাছে সুপারিশ নেই। আদম আলাইহিস সালাম সেই দিন তার ভুলের কথা স্মরণ করবেন যে আমি ভুল করেছিলাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে। হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 6565 নম্বর হাদিস। আদম আলাইহিস সালাম সেদিন লজ্জিত হয়ে বারবার এই পৃথিবীতে বলেছেন, বারংবার লজ্জিত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ 23 নম্বর আয়াত, তার আলোচনাগুলো পড়ে দেখুন। আদম আলাইহিস সালাম লজ্জিত হয়ে আল্লাহকে বলছিলেন, রব্বানা যালামনা আনফুসনা, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অন্যায় করেছি, আমি ভুল করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, তুমি যদি আমাকে মাফ না করো, কে রয়েছে পৃথিবীতে যে আমাকে ক্ষমা করবে? কার কাছে আমি ক্ষমা চাইবো? আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তো আদম আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, পৃথিবীর প্রথম ব্যক্তিত্ব, যার মাধ্যমে আল্লাহ মানুষের সূচনা করেছেন, তিনি তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, বারংবার বলেছেন, কতবার বলেছেন তার হিসাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটি তুলে দিলেন কোরআনুল কারীমের মধ্যে। উম্মতে মুহাম্মাদীকে কেন জানালেন, এই আয়াতটি কেন শিখালেন? কারণ কিন্তু একটি, যদি আমাদেরও ভুল হয় তাহলে আপনার আমারও উচিত দিনে রাত্রে যখন সম্ভব ভুল স্মরণ করে আল্লাহর কাছে বলা, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ভুলের স্বীকৃতি দিয়ে ভুল সংশোধন করার জন্য আল্লাহর কাছে তওবা করা প্রয়োজন। তাই তো আল্লাহ শিখালেন। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন যে আমার কাছে না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি হয়তো বা ক্ষমা চাইতে পারে। মানুষ গিয়ে নূহ আলাইহিস সালামকে বলছেন যে আমরা তো ভুল করেছি, অনেক পাপ করেছি, আজকে এই বিচারের মাঠে কি হবে আমাদের, আপনি একটু ক্ষমা চান আমাদের জন্য। নূহ আলাইহিস সালাম বলবেন, না আমিও তো ভুল করেছি। যখন কিস্তিতে নূহ আলাইহিস সালাম উঠেন, তখন একটু আবেগ তাড়িত হয়েছিলেন নিজের সন্তানের জন্য। ঈমান সবাই আনলেও আপন সন্তান, নিজ সন্তান ঈমান আনেনি, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন, যেটা তার জীবনের ছিল একটা ভুল, যে সে তো ঈমানদার নয়, কেন তাকে বাঁচানোর চেষ্টা। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন, জানা আমার কাছে নয়, তোমরা যাও এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইতে পারেন, তিনি তো খলিলুল্লাহ, তিনি তো আল্লাহর দোস্ত, তিনি ক্ষমা চাইতে পারেন, তিনি তো আবুল আম্বিয়া, নবীদের পিতা, তিনি ক্ষমা চাইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে যখন মানুষ বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার ভুলের কথা স্মরণ করে লজ্জা করবেন। তিনি বলবেন, আমার জীবনে আমি 3টা মিথ্যা কথা বলেছি। তার জীবনের 3টা মিথ্যা কথা, যখন ওই মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন, ভেঙে দেওয়ার পরে মানুষ এসে যখন জিজ্ঞাসা করেছিল এই মূর্তি কে ভেঙেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমাকে কেন জিজ্ঞাসা করছো, ওই যে বুড়ো মূর্তিটা দেখো, ওই বুড়ো কুড়াল ঘাড়া করে নিয়েছে, বুড়ে ভেঙেছে, আমি ভাঙিনি। এটা ছিল তার জীবনে একটা মিথ্যা কথা। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যাওয়ার জন্য, মেলাতে যেতে বলা হচ্ছিল, তখন বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। অথচ তিনি ছিলেন সুস্থ। এটা তার জীবনে একটি ভুল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি কথা বলেছিলেন, যখন জালিম বাদশার এরিয়া পা পেরিয়ে যাচ্ছিল সারা নিজের স্ত্রীকে নিয়ে, তখন বলেছিলেন যে ওটা কে, তো বলেছিলেন যে এটা আমার বোন। কারণ ওই বোন, ভাই এবং বোন ছাড়া ওখানে কাউকে পার হতে দেওয়া দিত না, স্বামী স্ত্রী পার হতে দিতে না।
অথচ এগুলো তিনি কৌশলের ক্ষেত্রে বলেছিলেন। তারপরেও তিনি এই ভুলগুলোর জন্য অনুশোচনা করে বলবেন না আজকে আমি না। হাদিস সহিহ বুখারীর 3358 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারীর আরেক জায়গায় পাওয়া যাবে 6565 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন, যাও তোমরা মুসা আলাইহিস সালামের কাছে। তিনি তো মুসা কালিমুল্লাহ, এই দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছিলেন, আমার কাছে নয়। তিনি ভুলের জন্য লজ্জাবোধ করবেন, ক্ষমা চাইতে আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম একইভাবে বলবেন না, তিনি তার ভুলের কথা স্মরণ করে বলবেন যে না আমার কাছে নয়, তোমরা আমার কাছে এটা বলিও না, যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে, আমি পারবো না এটা এই ক্ষমা চাইতে। কারণ যখন দুই ব্যক্তির দ্বন্দ্ব হচ্ছিল, দুই ব্যক্তির দ্বন্দ্বের মধ্যে মুসা আলাইহিস সালাম নিজের পক্ষের যিনি ছিলেন, তার কওমের যিনি ছিলেন, তার পক্ষ অবলম্বন করে বিপক্ষের লোকটিকে এক চর মেরে হত্যা করেছিলেন। এক কিপ্তিকে এক চর দিয়ে, এক থাপ্পড় দিয়ে মেরে ফেলে দিয়েছিলেন স্পটে। তিনি তার এই ভুলের জন্য তিনি ক্ষমা চাইবেন। দেখুন সূরা কাসাস 16 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালাম এই ভুলের জন্য বারংবার আল্লাহর কাছে বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, ফাগফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তিনি তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালামের কাছে গিয়েও হবে না, ঈসা আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা শুনে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কেউ আল্লাহর কাছে সাহস করে ক্ষমা চাইতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের মুক্তির জন্য, তার উম্মতের মুক্তির জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তার কথা শুনবেন, আল্লাহ সুযোগ দিবেন, যাও তুমি বেছে বেছে তুমি জান্নাতে নিয়ে যাও তোমার উম্মতকে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝায়? হাদিস সহিহ বুখারীর 6565 নম্বর হাদিস। দেখুন এইভাবে যদি বিশ্লেষণ করি, বহু নবী রাসূল তাদের জীবনে ভুল হয়েছে তা স্বীকার করেছেন, এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম তার ভুলের জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে। সহিহ বুখারী 3391 নম্বর হাদিস। দেখুন ইউনুস আলাইহিস সালাম তিনি তার ভুলের জন্য মাছের পেটে গিয়ে আল্লাহর কাছে বারংবার ক্ষমা চাচ্ছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, সুবহানাকা তুমি তো পুত পবিত্র, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের মধ্যে চলে গেছিলাম, আমি তো অন্যায়কারীর মধ্যে চলে গেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। মাছের পেটে গিয়ে ইউনুস আলাইহিস সালাম ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে, তার জীবনে ভুল হয়েছে তাই তো ক্ষমা চাচ্ছেন। তো দেখুন নবী রাসূলদের ভুল হয়েছে, সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, খোলাফায়ে রাশেদিনের ভুল হয়েছে, আপনার আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে উচিত ভুল হলে সংশোধন করা, গোলামি করা উচিত নয়, হঠকারিতা উচিত নয়, একগুয়েমি করা উচিত নয়। তিনি যে হন না কেন ভুল হবে, এটাই স্বাভাবিক। যখন নবী রাসূলের ভুল হয়েছে, বহু নবী রাসূল জীবনে ভুল করেছেন, আপনার আমার ব্যক্তি আলেম ওলামা পীর ফকির গাউস কুতুব তিনি যে হন না কেন তারও ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে উচিত হবে ভুল সংশোধন করে নেওয়া। যদি ভুল সংশোধন না করি তাহলে অমুসলিমদের জাহেলিয়াত যুগের কাফেরদের মতো হবে আপনার আমার আচরণ। কাফেরদেরকে যখন বলা হতো, অমুসলিমদের মানুষদেরকে যখন বলা হতো, জাহেলি যুগের মানুষকে যখন ইসলামের কথা বলা হতো, তখন বলতো রাখো তোমার কথা, বাপ দাদা কি ভুল করে গেছেন, পূর্বপুরুষ কি ভুল করে গেছেন, তারা যা করেছে সে কথার উপরে থাকবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8টি সূরায় 9টি আয়াতে এ সকল অস্বীকারীকে নাকচ করে দিয়েছেন। এরা জাহিলি যুগের মূর্খের মতো, যারা বাপ দাদার পূর্বপুরুষের দোহাই দিয়ে ভুল সংশোধন করে না, এরা জাহিলি যুগের মূর্খ যুগের